এই ভিডিওতে আমি আলোচনা করব যে কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার, ঠিক আছে? কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, তারপর হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে তোমার ইফ ইজ, তারপর হচ্ছে সুইচ আছে, আবার ইফ ইজ, ইলিফ, ঠিক আছে? আর সুইচও আছে। তারপর হচ্ছে তোমার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ফর লুপ, while লুপ। আর আমরা দেখছি যে অন্যান্য প্রোগ্রামিং যে ডু while লুপ ছিল, কিন্তু পাইথনে ডু while লুপ নাই, ঠিক আছে? তারপর হচ্ছে ঠিক আছে, আমি এই ভিডিওতে আলোচনা করব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে বোঝাতে হচ্ছে প্রথমে ই বুঝতে হবে, ইজ বুঝতে হবে, অ্যান্ড ইজ বুঝতে হবে, ঠিক আছে? তার জন্য প্রথম হচ্ছে আমি একটা এক্সাম্পল লিখে রাখছি, যে এক্সাম্পলটা কি, যে নাম্বার 40 হচ্ছে তোমার কি নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে এবং সেখানে অ্যাসাইন করা হয়েছে 40, ঠিক আছে? যদি নাম্বার ওয়ানটা কি, যদি 30 থেকে বড় হয়, ভাই 30 থেকে কি হয়, 30 থেকে বড় হয়, তাহলে পাস ইন দ্য এক্সাম। তাহলে এখানে কি হবে, পাস ইন দ্য এক্সাম। তাহলে আমার নাম্বার ওয়ান নাম্বার কি ছিল, আমার ভেরিয়েবল নাম্বার কি ছিল, তাহলে 40 ছিল, তাই এটা কি এখানে কি করবে, এখানে কি পিন করবে, পাস ইন দ্য এক্সাম। আর ইজ না, যদি উপরের কন্ডিশনটা যদি আমার এখানে যদি আমি 20 দিই, এখানে আমি যদি 20 দিই, ঠিক আছে, এখানে আমি 20 দিই, তাহলে এখানে কি আমি এখানে পাস ইন দ্য এক্সাম হবো না? এখানে কি প্রথম ফার্স্টে আসবে, এখানে আসার পর কি হবে, নাম্বার 30 কি নাম্বার 20 থেকে কি ছোট না, 20 থেকে 30 কি নাম্বার 20 থেকে বড় না? তাহলে এখানে কি হবে, এটা ফলস হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনের কি ফলস হয়ে যাবে। তাহলে আমার এই দ্বিতীয় কন্ডিশন ইলসে চলে আসবে। তাহলে এখানে ইলসে আসার কি করবে, প্রিন্ট ফেল ইন দ্য এক্সাম। তাহলে প্রিন্ট করবে কি, ফেল ইন দ্য এক্সাম। তাহলে কি ইফ যদি মানে ইফ কন্ডিশনাল যদি কাজ না করে, তাহলে ইলসে চলে আসবে, যদি একাধিক কন্ডিশনাল স্টেটমেন্ট হয়, তাহলে ইফ ব্যবহার করা যাবে, বা ইফ মানে একাধিকবার ব্যবহার করা যাবে, কিন্তু ইলস একবার ব্যবহার করা যাবে খালি তারপর ব্যবহার করা সম্ভব হবে। তারপর হচ্ছে যদি কি হয়, এখানে আমি আরেকটা নাম্বার নামে আরেকটা এক্সাম্পল তৈরি করছি, নাম্বার নামে, ঠিক আছে? নাম্বার নামে আরেকটা এক্সাম্পল কি, এখানে আমি দিলাম তোমার, আমার রেজাল্ট হচ্ছে 90, ঠিক আছে? 90, তাহলে এখানে 90 যদি হয়, তাহলে এখানে প্রথম কি হবে, ইফ ইফ হবে কি, ইফ যদি নাম্বার 80 থেকে কি নাম্বার 90 কি বড়, নাম্বার 90 কি বড়, ইয়েস, হ্যাঁ নাম্বার 90 বড়, তাহলে কি এখানে আসবে, কত আসবে, এখানে নাম্বার এখানে কি আসবে, 90 চলে আসবে, ঠিক আছে? এখানে 90 আসার পর কি হবে, এখানে কম্পেয়ার করবে এর সাথে, 80 কি 90 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এখানে কি হবে, ইউ গেট এ প্লাস। তাহলে এখানে পিন করবে কি, ইউ গেট এ প্লাস। তাহলে এখানে কি পরের কন্ডিশনগুলো কি কাজ করবে না, ঠিক আছে? এখন আমি যদি এখানে আমার রেজাল্ট যদি হয়, আমার রেজাল্ট যদি কি হয়, আমার রেজাল্ট যদি 70 হয়, মনে করো আমার রেজাল্ট হচ্ছে কি, আমার রেজাল্ট হচ্ছে 70, আমার রেজাল্ট যদি 70 হয়, ঠিক আছে? আমার রেজাল্টটা যদি 70 হয়, তাহলে কী হবে, এখানে রেজাল্টটা যদি 70 হয়, তাহলে এখানে আমার এখানে আসবে এই কন্ডিশনটা 80, এখানে নাম্বার তাহলে 70 আসবে। 70 কি 80 থেকে বড় না? তাহলে এই কন্ডিশনের জন্য কাজ করবে না। তাহলে এইখানে আসবে, তাই এখানে আমি 60 দিই, 60 না, এখানে কি দেবো, 71, তাহলে এই কন্ডিশনে কাজ করবে সময়। হ্যাঁ, এখানে কি এবং কি 70 থেকে এই নাম্বার এখানে আসবে, এই নাম্বারটা, এবং কি নাম্বারটা 71, এখানে কন্ডিশন কম্পেয়ার করবে, 71 কি 70 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এখানে কি প্রিন্ট করবে, ইউ গেট এ প্লাস। তারপর আবার এখানে কি এখানে দিলাম 67, আবার এখানে এগুলো 67 এর সাথে এখানে কম্পেয়ার করবে, আবার এখানে কম্পেয়ার করবে, এগুলো সব ফলস হবে। তবে এখানে আসবে, এখানে আসার পর কী হবে, নাম্বার 60 থেকে কি 67 নাম্বারটা বড়, তাহলে এখানে কী করবে, ইউ গেট সি। আর তারপর আমি যদি দিই 30, এখানে যদি আমি দিই 33, তাহলে এখানে কি নাম্বার থেকে এখানে এটা ফলস, এখানে কম্পেয়ার করবে, এখানেও ফলস হবে, এখানেও কম্পেয়ার করবে, 70 থেকে কি 33 বড় না? তাহলে এখানে কি না, তাহলে এখানে এটা ফলস। তাহলে এখানে কি আসবে, 60 থেকে 60 থেকে কি 33 বড় না? তাহলে এটা কি কাজ করবে, পাস ইন দ্য এক্সাম, এই ইজ স্টেটমেন্টটা কাজ করবে, পাস ইন দ্য এক্সাম, ঠিক আছে? পাস ইন দ্য এক্সাম। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।